কাল রাতে একটা অন্যরকম কিছু ট্রাই করেছিলাম। আমি ওই কাতলা মাছের দুটো দাগা পিসকে দই আর হলুদ, লঙ্কা, জিরে আর নুন আর একটু মিষ্টি দিয়ে ম্যারিনেট করে সারাদিন রেখে দিয়ে চলে গেছিলাম ফ্রিজে। স্কুলে চলে গিয়েছিলাম রেখে দিয়ে, বিকেলবেলা এসে এটা বার করে দিয়েছিলাম। এখন রাত্রি 11:30টার সময় টিমটিমকে খাওয়ানোর পরে একটু এসে তন্দুরি করব বলে ট্রাই করছিলাম আর কি। ফার্স্ট টাইম করছি, এটা আগে কখনো করিনি। আর এয়ার ফ্রায়ারে জানেন কোনো রকম তেল লাগে না, আর আমি সত্যি সত্যি কোনো রকম তেল এক ফোঁটা তেল আমি ইউজ করি না। এই সিলিকন ট্রেটা কেনার পর থেকে না খুব সুবিধা হয়েছে। আমার এয়ার ফ্রায়ারটা একদম মেসি হয় না, মানে যে পটটাতে ফ্রাইংটা হয় সেই ফ্রাইং পটটা আমার না ধুলেও চলে, শুধু এই সিলিকন বাটিটা ধুয়ে নিলেই আমার হয়ে যায়। আমি এয়ার ফ্রায়ারটা সেট করে দিলাম, দিয়ে এবার টাইমারটা সেট করে দেবো। আর তারপরে আমি করব কি, ওই সকালে যে পুরটা রেডি করে রেখেছিলাম আর ডোটাও বিকেলে মেখে রেখেছিলাম ময়দা আর আটা দিয়ে, সেই লেচি করে তার মধ্যে ডালের পুরটা ভরে রেখেছি। ভরে আমি এয়ার ফ্রায়ারের টাইমিংটা সেট করে নিলাম, আর তারপরে লেচিগুলো বেলে নিলাম লুচির আকারে। আর এই দিকে মাঝখানে একবার আমি এয়ার ফ্রায়ার থেকে মাছটা বার করে একটু উল্টে দিয়েছিলাম, মানে দু পিঠটা করতে হয় তো সেই জন্য একবার আরেকটা উল্টে দিতে হয়। উল্টে দিলাম, এর দিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমার পুরিগুলো, ডালপুরিগুলো ছেড়ে দিয়েছি। ডালপুরিগুলো আস্তে আস্তে ভাজা হবে। আমি গোনাগুনতি কয়েকটাই করেছি অরিজিতের জন্য আর আমার জন্য, তা বেশি করিনি, 4টে কি 5টা করেছি। সব মিলিয়ে আস্তে আস্তে টুকটুক করে ভেজে নিচ্ছে, আর এদিকে এয়ার ফ্রায়ারটার দিকেও নজর রাখছি। ফার্স্ট টাইম যেটা করি তখনই আমার একটু টেনশন হয়, তারপরে আবার যখন নেক্সট টাইম করব তখন আর চাপটা থাকে না যে কীরকম হবে বা কী হবে। দেখছি দিয়ে দিয়ে বেশ এয়ার ফ্রায়ারে কিন্তু চটজলদি সবটাই হয়ে যাচ্ছে। এদিকে আমার পুরিগুলোও দেখুন লাল লাল ফুলকো ফুলকো হয়ে দারুণভাবে ভেজে উঠছে। আর সকালে সেই জিরা আলু করেছিলাম, জিরা আলু, সস, লঙ্কা আর পুরি দিয়ে দারুণ খাওয়া দাওয়া। আর তার সাথে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে মাছের তন্দুরি। কেমন লাগলো জানাবেন সবাই, ভালো থাকবেন।